৪ বছর আগে পরিবার নিয়ে কাজের সন্ধানে ঢাকার সাভারে আসেন খুলনার পাইকগাছার নবীনুর মোড়ল। স্ত্রী ও 2 মেয়ে নিয়ে ভাড়া বাসায় থেকে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গত 21 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন নবীনুর। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের চোখে এখন অমনিশার অন্ধকার। সাভার থেকে জিয়া রহমান জিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন রেজন শরীফ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাভারের রাজপথ উত্তপ্ত ছিল শুরু থেকেই। ছাত্র পুলিশ সংঘর্ষ হতো প্রায়ই, কিন্তু পেটের দায়ে বাসায় বসে থাকতে পারেননি নবীনুর। এ উত্তাপ জনপদের মালঞ্চ বনপুকুর এলাকায় সড়কের পাশে বসে মাছ বিক্রি করত। 20 জুলাই পাওনা টাকা আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসারত অবস্থায় পরদিন মারা যায় সে। অনেক স্বপ্ন নিয়ে খুলনার পাইকগাছা থেকে সাভারে এসে নতুন জীবন শুরু করেছিলেন নবীনুর মোড়ল, কিন্তু ঘাতক বুলেট কেড়ে নিয়েছে হতদরিদ্র পরিবারটির সব সুখ। এখন আর পরিবারের সচ্ছলতা নয়, বেঁচে থাকাটাই যেন কঠিন বাস্তবতা। আমি টাকা কালেকশন করে নিয়ে আসি, এই ভাবে গেল রাস্তায় যে 10 মিনিটের মধ্যে শুনি যে গুলি লেগেছে। এই মনে করেন সংসারে খাওয়ানো, বাজার খরচ, আর নিজেও আমি অনেক অসুস্থ। এখন আমার যে কিডা ওষুধ পানি কিনে দেবে, কিডা বাজার ঘাট করে দেবে। সহায় সম্বলহীন নবীনুর স্ত্রী ও 2 মেয়ে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। দুবেলা দুমুঠো খাবার জোগাতে স্বামীর পেশাকেই বেছে নিয়েছেন স্ত্রী আকলিমা বেগম। 2টি মেয়ের বিয়ে হলেও একজন এখনো মায়ের কাছেই থাকেন। পিতৃহত্যার বিচার চাইলেন তারা। আব্বু যখন ছিল আমাদের সংসারটা খুব ভালোভাবে চলতো, এখন আমার আব্বু নাই, আমাদের সংসারটা খুব কষ্টে চলতেছে। রাত 1টা-2টার দিকে মারা গেছিল, ওরা ওইভাবে স্পষ্টভাবে জানায় নাই আমাদের। পরে সকাল 7টায় জানাইছে যে মারা গেছে। এলাকাবাসী জানালেন হতদরিদ্র পরিবারের দৈন্যতার কথা। আসলে পাশে দাঁড়াবে, ওনার কোনো ছেলে সন্তান নাই, ওনার খুব কষ্টের দিন চলতেছে আর কি। ওইখান থেকে যে কয়টা আসতেছে তাই যে সংসার চলতেছে, যে ওনাদের গ্রামের বাসায় একটা বাড়িও নাই, আর্থিক সহায়তা সহ সব রকম সহযোগিতার আশ্বাস দিলেন স্থানীয় বিএনপি নেতা। অর্থনৈতিক সাহায্য আমি তো করবো, কেউ না কোনো বেনিফিট তারা পাবে। বিয়েতেও সহযোগিতা করবো এবং মাছের মূলধনে তাকে আমি সহযোগিতা করবো যেন এই ব্যবসাটা সে আরো ভালোভাবে করে সোর্স অফ ইনকামটা বাড়াতে। আমাদের নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই একটা আর্থিক অনুদান দিছে এবং তার মেয়ের বিয়েতে যে খরচটা আছে একটা অনুদান তারা দিব। নবীনুরের হত্যাকারীদের বিচার হবে এমনটাই দাবি তার পরিবারের। রেজওয়ান শরীফ, RTV।